চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে পড়েন চালক। যাত্রী হিসেবে ছিলেন এক মহিলা। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা নিশ্চিত বুঝে ওই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ রক্ষা করলেন মহিলা। এমন ঘটনা সচরাচর সিনেমাতেই দেখা যায়, আর সিনেমার মতো সেই কাণ্ড এবার দেখা গেল বীরভূমের সিউড়িতে। এমন ঘটনা শুধু এলাকায় তুলকালাম পরিস্থিতি তৈরি করেছে তা নয়, পাশাপাশি যারা এই ঘটনার কথা শুনেছেন তাদের প্রত্যেকেরই গায়ের রোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে মঙ্গলবার বোলপুর থেকে এক মহিলা যাত্রী গাড়িতে করে সিউড়ির দিকে আসছিলেন। সিউড়ি শহরে ঢোকার পরই হঠাৎ ওই গাড়ির চালক অসুস্থ হয়ে পড়েন। গাড়ি চালকের অসুস্থতার বিষয়টি বুঝতে পেরে ওই মহিলা বারবার চালককে গাড়ি থামানোর অনুরোধ করেন, কিন্তু চালকেরও সেই সময় এমন পরিস্থিতি যে তার পক্ষেও আর কোনো কিছু নিজের আয়ত্তের মধ্যে রাখা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে বেগতিক বুঝতে পেরে গাড়ির ভেতরেই ওই মহিলা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন, কিন্তু তাতেও কোনো সমাধান না হওয়ায় ওই মহিলা চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দেন। সিউড়ির জনবহুল এলাকায় এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এদিকে নিয়ন্ত্রণহীন ওই গাড়িটিকে কোনো রকম ভাবে থামান টোটো অটো চালকরা। এরপরই দেখা যায় ওই গাড়ির চালক অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা ট্রাফিক পুলিশকে খবর দেন এবং একটি টোটোতে ওই চালককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে ওই চালককে দেখেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে এই ঘটনায় চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়া ওই মহিলা অল্প বিস্তর আহত হয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আমি বাস স্ট্যান্ড থেকে ফিরছিলাম অ্যানিমাল ট্রিটমেন্ট করে। তা সেই পথে দেখি একটা ম্যাডাম গাড়ি জানলার থেকে চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে। তার কিছুক্ষণের মধ্যে ম্যাডাম গাড়ি থেকে ঝাঁপ মেরে দেয় এবং কিছু ওইখানকার মানুষ ছিল যারা গাড়ি চালক বা টোটো চালক যারা ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়িটাকে ঠেলে ধরে এবং গাড়ির চাবি খুলে গাড়িটাকে থামায় এবং দেখা যায় যে যিনি গাড়িতে ছিলেন চালক হিসাবে তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন। তারপর আমি ট্রাফিক পুলিশকে ফোন করি। সেই মুহূর্তে যে গাড়িটা তখন জ্যাম লেগে যাচ্ছিল বলে ট্রাফিক পুলিশকে ফোন করি এবং ইনফর্ম করার পর আমি ওকে টোটো করে রেস্কিউ করে নিয়ে আসি সিউড়িতে। সিউড়ি সদর হসপিটালে এসে ইমার্জেন্সি জানতে পারি ভদ্রলোক মারা গেছেন। এবং কারণ এটা কিছুই জানার নেই, আমার ম্যাডামও জানে না যে যিনি গাড়িতে ছিলেন তিনিও ওনার পরিচয় এখনো জানেন না। শুনলাম ম্যাডাম কাছে শুনলাম যে ডিএম অফিসে উনি কর্মরত আছেন এবং ওনার যে গাড়ির ওনার আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন পুলিশে, ওনার বাকিটা ডিটেলস করতে হবে।